ভোট একটা কাগজ নয়, এটা তোমার সাক্ষ্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, যেটুকু ক্ষমতা দিয়েছিলাম ওটা দিয়ে কি করেছিলে, সেদিন আমাদের সবার জবাব দিতে হবে। ইসলাম আমাদের শিখিয়েছে আমানতকে হালকা ভাবে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অযোগ্যকে দায়িত্ব দেয় সে আল্লাহ ও রাসূলের খেয়ানত করে। তাই প্রশ্নটা শুধু ভোট দিব কি দিব না এটা না, বরং প্রশ্নটা হলো আমি কি সত্য ন্যায় আর দ্বীনের পক্ষে দাঁড়াচ্ছি কিনা। দোস্ত, আবেগ নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও। গোত্রে নয় নীতিতে দাঁড়াও। লাভে নয় হালাল পথে থাকো। যদি দেখো কোনো পথে গেলে জুলুমকে শক্ত করা হয়, থেমে যাও। যদি দেখো কোনো সিদ্ধান্তে দ্বীনের সীমা ভাঙ্গে, পিছিয়ে আসো। আর যদি দেখো ন্যায় বাঁচানোর সুযোগ আছে, ভয় পেও না। মনে রেখো, চুপ থাকা একটা অবস্থান। ভুলের সামনে নীরবতা একদিন সাক্ষ্য হয়ে দাঁড়ায়। সুতরাং 12 তারিখে সিদ্ধান্ত নিতে হবে, যে ইনসাফের পক্ষে সব সময় কাজ করেছে, দ্বীনের পক্ষে সব সময় কাজ করেছে, আমার আমানত আমার সাক্ষ্য তার পক্ষেই যাবে। যে কখনো দ্বীনের পক্ষে ছিল না, ইনসাফের পক্ষে ছিল না, দ্বীনের কাজ করে না, ইনসাফের কাজ করে নাই, তার এই মিষ্টি বলিতে ভুলে গিয়া তার পক্ষে যেন সাক্ষ্য না হয়।